তাতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা। এত শান আল্লাহ ওনাকে দিয়েছে, এত তো ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি রাসূলুল্লাহ নাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম, আমি নবী ওই বাড়িটার দিকে এগিয়ে গেলাম, আমি নবী দেখতে পেলাম ওই বাড়ির বারান্দায়, ওই বাড়ির ব্যালকনিতে বসে বসে একজন মহিলা উযু করে, আমি নবী দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি? আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি? ও বাবা সাহাবা, আমি নবী জানিয়ে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী বাড়ির দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী বাড়ির দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী বাড়িতে ঢুকবো বলে, আমি নবী বাড়িতে ঢুকবো বলে, আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা চিন্তা করে ওই বাড়িতে ঢুকি নাই। ও বাবা সাহাবা, আমি নবী গতকাল রাতে আল্লাহ পাকের জান্নাতে আমার উমারের বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বুখারী শরীফে মানাকিবে উমর ইবনুল খাত্তাব এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতে আমি নবী তোমার ঘর দেখেছি, এত সুন্দর মতি মুক্তা দিয়ে সাজানো, যে বাড়ির বারান্দায় একটা মহিলা বসে বসে উযু করে, আমি নবী এগিয়ে গেলাম বাড়িতে ঢুকবো বলে, আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী ভেতরে ঢুকি। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর? আল্লাহর নবী বলছে, জান্নাতে গিয়ে আমি নবী আমার উমারের ঘর দেখেছি। জোরে বলো, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক ইসলামের খেদমত উনি পৌঁছে দিয়েছিলেন। হযরতে ওমর কি জীবন কাটিয়েছে, ভূমিকম্প হলে জমিনে মারতেন, এই জমিন আমি ওমর কি তোমার উপর ইনসাফ করি? আমি ওমর তোমার উপর কি ইনসাফ করিনি? বলার সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন ফেটে আগুন বার হচ্ছে, লাভা মদিনা শরীফের দিকে আসে, হুজুরকে খবর দিল, হুজুর লাভা বার হয়েছে, মদিনা শরীফের দিকে আসে, নিজের জামাটা খুলে দিলেন। যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়ে আটকাতো। সুবহানাল্লাহ বললেন, আর একটু জোরে বলা গেল না? জামাটা 16 থেকে 17 জায়গায় ছেঁড়া, ওই জামাটা গায়ে দিতেন কে? গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি খেলাফত চালাচ্ছেন। সুবহানাল্লাহ বলে, প্রতি বছর বাইতুল মাল থেকে মাত্র 2 জোড়া জুতো নিতেন, মাত্র 2 জোড়া জুতো, আর বাইতুল মাল থেকে মাইনে হিসাবে কিচ্ছু নিতেন, মাত্র 2 জোড়া পায়ের জুতো নিতেন প্রত্যেকটা বছর। যে জামাটা পরতে 16 থেকে 17 জায়গায় তালি, ওই জামাটা খুলে দিলেন, যাও এটা নিয়ে যাও, ওই আগুন লাভার সামনে ধরবে, যাও। হুজুরের জামা ধরা হলো, আল্লাহ পাকের হুকুম, মদিনা শরীফের দিকে লাভা না এসে পিছন দিকে যাচ্ছে।
জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। হুজুরের সাথে মদিনা শরীফের বাইরে থেকে একজন লোক এসেছে মুলাকাত করবে। মদিনা শরীফ এসে বলে, আপনাদের এই খলিফার রাজদরবার কোনটা? সাহাবারা জবাব দিচ্ছে, আমাদের খলিফার কোন রাজদরবার নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমাদের খলিফার কোন দরবার নাই। তাহলে পাবো কোথা? বাইতুল মালে পেতে পারে, না হলে যেখানে ঘোড়া আছে ওখানে যান, উট আছে ওখানে পাবে। দু জায়গায় খুঁজলো, পেল না, দু জায়গায় পাই। জবাব দিচ্ছে, তাহলে খাজুরের বাগানে গিয়ে দেখে খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে উনি শুয়ে আছে। তিনি গিয়ে দেখছে খাজুর গাছের নিচে একটা ইটেতে মাথা দিয়ে উনি শুয়ে আছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা খেলাফত, উনি গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে। এনারা হলো আমাদের ইসলামের খলিফা। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। সারা রাত মদিনা শরীফে ঘুরতে শরীরে একটা চাদর ঢেকে দেয়। সারা রাত মদিনা শরীফের অলি গলি ঘুরতেন, কে কি কেমন কষ্টে আছে। হুজুর 1 তারিখে রাত্রিতে ঘুরছেন, একটা বাড়ির পাশ থেকে যাচ্ছেন, দেখে বাড়ি থেকে ধোঁয়া উঠছে। আবার কিছুক্ষণ পরে আসে, আবার দেখে ধোঁয়া ওঠে। আবার কিছুক্ষণ পরে যান, আবার ধোঁয়া ওঠে। দরওয়াজার কাছে দাঁড়িয়ে ঠকলেন, কে? কেন না বাড়ি থেকে ধোঁয়া ওঠে, তোমার কি দরকার? না শুনি। হুজুর পরিচয় দেয়। ভেতর থেকে আর কান্নার আওয়াজ। মহিলা কেঁদে কেঁদে বলে, আমার স্বামী কোন এক জিহাদের শহীদ, আমার বাচ্চা বাচ্চা ছেলে গরিব অসহায় অনটন উমর ফারুকের খেলাফতে আছে। বাড়িতে খাবার বলে কিছু না। বাচ্চাগুলো যখন কাঁদে, এই চুলাতে আগুন জ্বলিয়ে পানিতে পাথর দিয়ে দেয়, আর বাচ্চাদের সান্ত্বনা দিয়ে এই খাবার হলে খাবে। বাচ্চাগুলো কেঁদে কেঁদে রাত হয়ে গেলে ঘুমিয়ে যায়। আজ কদিন ধরে এই চলছে, আজ কদিন ধরে এই চলছে। উমর ফারুকের খেলাফতে আছে, কিয়ামত উমর ফারুককে ছাড়বো না। হুজুর কিছু বললেন না, বাইতুল মালে চলে গেলেন। নিজে বাইতুল মাল থেকে মাল পেরে নিজে বই আনে। বাইতুল মালের যে দরওয়ান গার্ড ছিল ঘুম থেকে উঠে বললেন, আওয়াজ পেয়ে, হুজুর আপনি আমাকে দেন, আমি বয়ে দিই। হুজুর বললেন, আজকে তুমি এই বাইতুল মালের মাল বয়ে দেবে, কিয়ামতে আমি উমারের গুনাহটা বয়ে দেবে তো? বলে, হুজুর না, তা হবে না। হুজুর নিজে পিঠে করে মাল এনে ওই বাড়িতে দিলেন, রান্না করে বাচ্চাদের খাওয়া। মহিলা রান্না করে দোয়া করে, উমর ফারুক যদি খলিফা না হয় আপনি হতেন কত ভালো হতো। যদি উমর ফারুক খলিফা না হয়ে আপনি যদি হতেন কত ভালো হতো। উমর ফারুককে কিয়ামতে আল্লাহর সামনে ছাড়বে না। উমর ফারুক বলছেন, উমরকে মাফ করে দেন, উমরকে মাফ করে দেন। উনি বললেন, না, উমরকে মাফ করো, কিয়ামতে আল্লাহর সামনে বিচার। ওহ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে কিতাব এসেছে, জমিনে লুটোপাটি শুরু করে দিলেন। কাঁদেন আর বলেন, আপনি আমাকে দুনিয়ায় শাস্তি যা দিবার দিয়ে দেন, কিয়ামতে আমার জন্য রাখবেন না। কেন? আমি হলাম উমর, খলিফাতুল মুসলিমিন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এই হলো আমাদের ইসলাম জাহানের খলিফা। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। জীবন যেভাবে কাটিয়েছে, আল্লাহু আকবার কবীরা, তাদের জীবন যেভাবে অতিবাহিত করেছে, যিনি আল্লাহ রাসূলের পাশে গিয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ নবীর পাশে শুয়েছে। একদিকে আবু বকর, আর এক পাশে হযরত ওমর। নবী পাক দুজনকে নিয়ে শুয়ে আছেন। জোরে বলবেন না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার সামনে আসেন, আমি নবী আমার কাছে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে, আল্লাহ নবীর ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে আসেন, আমি নবী আমার কাছে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর বাম হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে টুক টুক করে কেটে কেটে
কেটে কেটে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী কাল কিয়ামতের ময়দানে দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর আর একদিকে ওমর, এই দুজনকে দুদিক থেকে নিয়ে উঠে দাঁড়াবো। তার মানে নবী পাকের এই হাদিস শরীফের ইশারা, এই দুজনকে জড়িয়েই আমি ঘুমাবো। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? দিকে দেখেন সেই সাহাবাদের জীবনী পড়ে কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে তারা খুশি করেছে। দাবি করলে হয় না, মানে গলা উঁচু করে দাবি করলে হয় না, মানে মনটা ভালো করে। সমাজ দিনের দিন অন্যায় জাহেলিয়াতে নোংরামিতে সমাজ ভরে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। সমাজে এত লটারি বেড়েছে আমাদের, এখন চায়ের দোকানগুলোতে বিক্রি হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? গিয়ে দেখবে যেগুলো চায়ের দোকানের সামনে টেবিলে কাঁচ লাগানো, দেখে মনে হয় সন্ধ্যের পরে চপ পেঁয়াজি বিক্রি হবে। গিয়ে দেখবেন চপ পেঁয়াজি নয়, সব কাতারদের লটারি সাজিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনটা ভালো করেন। কে যে কদিনের হায়াতে বসে আছে কেউ বলতে পারবো না। দিন তো অনেক দূরের কথা, কত সেকেন্ডের হায়াত ওটাও বলা যাবে না। তুর্কির ভিডিও গুলো দেখেছেন আপনারা? 2 সেকেন্ড আগে এখানে ভিডিও দেখবেন, 2 সেকেন্ড আগে ওই সিসিটিভি ফুটেজের কিছু কিছু ভিডিও নেটে ঘুরছে। তুর্কির কদিন আগে ভূমিকম্প হলো, 2 সেকেন্ড আগে তারা জানতো না 5 সেকেন্ড পরে চিত্রটা এমন হবে। 20 তলা 30 তলা বাড়িগুলো 10 সেকেন্ড সময় লাগে না ধুলো হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? 20 তলা 30 তলা বিল্ডিং 10 সেকেন্ড সময় লাগে না ধুলো হয়ে গেছে। কে করলো বলেন তো? কে করলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, শরীয়তের মধ্যে ফিরে মরণ কিন্তু আমার আপনার হবেই হবে। আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ দয়াময় আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। ঈমান, আমল, খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখে কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখে কে জানো কি বলতেছেন। একটি উজ্জ্বল পিণ্ডর ছবি
আমার চোখে ভাসতেছে একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে কিসে ও যে বলো একেবার কিসে ও যে বলো একেবার বলে দাও গো মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন ধারার বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন ধারার বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন কিসে ওজে বলো একবার কিসে ওজে বলো একবার বলে দাও গো মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন মনটাকে কবরে যাবেন কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠবো আল্লাহর সামনে কি মুখ দেখাবো আল্লাহর সামনে কি মুখ দেখাবে মনটা ভালো করে নামাজি হয়ে যায় আমার ভাইয়েরা যুবকেরা নামাজি হয়ে যায় আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়তে চায় মসজিদে পাশে বসে বসে গল্প করে ইমাম সাহেবের তেলাওয়াতটা কানে ভেসে এলো মসজিদে টানে না ভয় লাগে না ভয় হলো না আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভয় হয় না কবর মরণ খাটিয়ায় নিজে কবরে সারা জীবন তো মসজিদে মাইকে শুনেছি অমুকের ছেলে অমুক মারা গেল একবার কি মনে হয় না একদিন আমাদের নামে মসজিদে মাইকে হাঁকবে অমুকের ছেলে অমুক মারা গেল জোহরের পরে বা আসরের পরে জানাজার নামাজ কথা ঠিক বলছি না ভুল বলছি ভয়ও হলো না মন ঠিক করে মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা সাট্টার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা এগুলোকে বন্ধ করে গত 2 বছর আগে সমাজে জানাজার পড়ার লোক ছিল না এমনও জানাজা গিয়ে যে 4 জন 5 জন 7 জন 10 জন কি বলছেন আপনি আমাকে খাটিয়া বাবার লোক পাওয়া যাচ্ছে না বাপের লাশ ছেলে নিজে খাটিয়া ধরে বাপের লাশ ছেলে নিজে খাটিয়া ধরে জানেন আপনি 2 বছর আগে 2.5 বছর আগে করোনার সময় আত্মীয়গুন ফোন করে দিচ্ছে এখন জানা যায় যাব না দাফন করে দাও পরে যাব ভয়ে আসে বাড়ির পাচিরের গায়ে পাড়িটা ফোন করে দিচ্ছে জানা যায় আসিসনি আমার পাচিরের সাথে ওর বাড়ি 5-7 দিন 10 দিন ধরে ওদের বাড়ি থেকে কাশির আওয়াজটা পেয়েছে খবর নিয়ে দেখলাম 2-4 দিন নাকি জ্বরও ছিল ভয়ে জানা যায় কথা ভুল বললাম না ঠিক বললাম 5 দিন 7 দিন 10 দিন জ্বর নার্সিং হোমে ভরে দিল 1 সপ্তাহ 10 দিন পরে ইন্তেকাল হলো যেই বেডে শুয়ে মরেছিল ওই বেডে চাদরটা দিয়ে লাশ জড়িয়ে পলিথিন দিয়ে জড়িয়ে চেন সিস্টেমের কিট এঁটে লাশটা যে কোথায় গায়েব হয়ে গেল কেউ জানে না না আছে গোসল না আছে কাফন না আছে জানাজা না আছে দাফন কথা ভুল বললাম ঠিক বললাম কোনদিন ভেবে দেখেছি ওই লাশটা যদি আমাদের হতো ওই লাশ ওটা যদি আমাদের লাশ হতো না আছে গোসল না আছে কাফন না আছে জানাজা না আছে দাফন তারপরও মনগুলো নরম হবে না তারপরও মনটা ভয় হলো না রাত 10টা নেই 11টা নেই 12টা নেই তাসের আড্ডা জুয়ার আড্ডা সাট্টার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা মদের আড্ডা ঘরে চলে গেলে তওবা নাই কলেমা নাই তাসবিহ নাই জিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাওয়া নাই নামাজও নাই ওই অবস্থায় ঘুমিয়ে গেলে একটু বুকে হাত রেখে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না
হতে পারে না। জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা, মনে হয় আপনাদের ভালো হন, মনটা ভালো করে। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকে দান। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। যারা ভালো হয়েছেন, যারা মেরেছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা নেন। ভালো হয়েছেন কারা? মানার মতন মেনেছেন কারা? মোহাব্বতের মতন মোহাব্বত করেছেন কারা? ভালো হয়েছে মানার মতন মেরে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বাদশা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ, যিনি বালকান দেশের বাদশা ছিলেন, বালকান দেশের রাজা হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম। হুজুর আমার জঙ্গলে চলে গেলেন হরিণ শিকার করতে। একটা আওয়াজ আসছে, ইব্রাহিম আল্লাহ আপনাকে এই কর্মের জন্য বানায়নি। চতুর্দিকে ঘুরছে মানুষ, আবার আগিয়ে গেলেন, ইব্রাহিম আল্লাহ আপনাকে এই কর্মের জন্য বানায়। ঘুরে ঘুরে দেখছে আল্লাহ পাক জঙ্গলের পশু হরিণের জাবান আল্লাহ খুলে দিয়েছে। জোরে বল। হুজুর ঘরে চলে গেলেন। সময় অতিক্রম হচ্ছে, মাথার মধ্যে ওটাই ঘুরছে, হরিণ আমাকে বলেছে। হুজুর যে বিছানায় ঘুমাতে, হুজুরের কাজের মেয়ে, কাজের লোক হুজুরের রুম সাফ করতে গিয়ে ইব্রাহিম বিন আদহাম ঘরে ছিলেন না, ওনার বিছানায় বসে প্রতিদিন সাফ করতে বসে দেখি দিন বাদশার বিছানা এত আরাম শুয়ে পড়েছে। ইতিমধ্যে বাদশা ইব্রাহিম বিন আদহাম রুমে ঢুকে দেখছে কাজের লোকটা নিজের বিছানায় ঘুমাচ্ছে। মাথা ঠিক থাকবে বলে মনে হয় দেশে বাদশা, দেশে রাজা। ঘুম থেকে তুলে চাবুকের বাড়ি চালাচ্ছে। তোর এত সাহস, তুই আমার বিছানায় শুয়েছিস? যত মারছে কাজের লোক তত হাসে। এই এই তোকে এত মারি লাগে না? হ্যাঁ লাগছে, হাসছিস। আমি চিন্তা করছি আপনার বিছানাটা এত আরাম কেন? না সামান্য একটুখানি শোয়ার জন্য যদি আমাকে এত মার খেতে হয়। আমি ভাবছি সারা জীবন আপনি এতেই শুয়েছেন, আপনার জন্য আল্লাহর দরবারে কত জমা আছে। ওহ ঝড় করে কেঁদে ফেলে। দেশের বাদশা, বালকান দেশের রাজা, দেশের রাজকীয় পোশাকটা খুলে দিয়ে ছেঁড়া ফাটা জামা পরে আল্লাহর পাগল হয়ে গেল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? রাস্তায় বার হয়ে গেল। যিনি আল্লাহর কাবার তাওয়াফ করতে গেছেন, কিতাবে এসেছে আল্লাহ আপনার কাবা শরীফ তাওয়াফ করতে যাব, এমন একটা পদ্ধতিতে যাব আজ পর্যন্ত কেউ যায়নি। বাড়ি থেকে আল্লাহর কাবা শরীফ পর্যন্ত যেতে 14 বছর সময় লেগেছিল। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? বাড়ি থেকে 12 কদম রাখলে 2 রাকাত নফল নামাজ, আবার কদম রাখলে আবার 2 রাকাত নফল পড়েছে। হুজুরের বাড়ি থেকে আল্লাহর কাবা শরীফ পর্যন্ত যেতে 14 বছর সময় লেগেছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ বালকান দেশের রাজা ছিলেন। শেষ জীবনটা মক্কা শরীফে কাটিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে মক্কা শরীফে জঙ্গলে গিয়ে গাছের কাঠগুলোকে কুড়িয়ে মক্কা শরীফে বাজারে দাঁড়িয়ে হাঁটতেন, কেউ আছো আমার হালাল মালটা হালাল টাকায় কিনবে। সুবহানাল্লাহ। আমার হালাল মাল হালাল টাকায় কিনবে। আর আমাদের সমাজ কোন জিনিসের ডেট ফেল হলে ওখানে একটু পানি দিয়ে কি কিছু দিয়ে ডেটটাকে উপরে তুলে দেয়। ঠিক বলছে না ভুল বলছে? যেখানে ডেট থাকে এক্সপায়ার্ড ডেট, ওখানটায় তুলে দিয়ে ও ডেটের রফা দফা করে দেয়, দিয়ে ওই মাল বিক্রি করে। আল্লাহ শরিয়াতে কি ওটা হারাম, আল্লাহ শরিয়াতে ওটা হারাম। করোনার সময় ওই 5 টাকার কি বলে স্যানিটাইজার, একটু লেবু পানি দিয়ে গরম পানি দিয়ে কি সব করে দিল, 5 টাকার এইটুখানি কোটো মানে 150 টাকা। এমনি সময় কেউ 6 টাকা তো কিনবে না, ফ্রি দিলে নাই। কি স্যানিটাইজার, কেমন গন্ধ এটা। আর করোনার সময় খালি ঘন ঘন পকেট থেকে বার করছে। কি খবর না ওর হাতে হাত দিল, কি ব্যাপার? টাকায় হাত দিলাম, টাকায় জীবাণু আছে। ট্রেনে উঠে
কি ব্যাপার না ওই ট্রেনের ওই রডটায় হাত দিলাম, সবাই হাত দিচ্ছে, ওদের করোনা লেগে আছে ওদের। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মন আমার, ঘরে স্যানিটাইজার সাজিয়ে রেখেছে, কত কোয়ালিটি স্যানিটাইজার ঘন ঘন দিচ্ছে। একটা টাকায় মারা আছে, একটা জুতোয় দেওয়া আছে, একটা জামায় মারা, আবার একটা হাতে দেওয়া। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। বাদশা ইব্রাহিম বিন আদহাম দাঁড়িয়ে বলতেন, কেউ আছো আমার হালাল টাকায় কিনে ওই কাঠগুলোকে বিক্রি করে প্রতিদিন যা টাকা হতো ওই টাকালে মক্কা শরীফের বাজার থেকে খাবার কিনে, হুজুরের অনেক খাদেম ছিল, সব প্রতিদিনের টাকা প্রতিদিন খরচা করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বালকান দেশের রাজা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ ছিঁড়া ফাটা জামা পরে লোহার ছুঁচ নিয়ে মাঝে মাঝে বসে নিজের জামা নিজেই সেলাই করতেন। সুবহানাল্লাহ বলে সমুদ্র বসে বসে ছিঁড়া ফাটা জামা সেলাই করছেন। সেই দেশে বাদশার কাছে খবর, বালকান দেশের রাজা আপনার দেশের সমুদ্র ধারে বসে জামা সেলাই করছে। উনি ঘোড়ার পিঠে করে এসেছে। এই ইব্রাহিম বিন আদহাম বালকান দেশের বাচ্চা, কি ব্যাপার? হুজুর তাকিয়ে হাসছে, আর আমাকে ওই নামে ডেকো না, আগে ছিলাম এখন আর নেই, আর আমাকে বাদশা বলো না, ও জীবন আমি পাল্টে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? উনি জিজ্ঞাসা করে ফকিরের মধ্যে কি মজা ধরে বেশি? উনি লোহার ছুঁচটা সমুদ্রের পানিতে ফেলে দিলেন, দিয়ে বলছে একটু খুঁজে দাও তো, এই ছুঁচটা একটু খুঁজে দাও তো। আর সমুদ্রে ছুঁচ ফেললে পাওয়া যায়। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদা মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ পাকে কারা খুশি করেছেন, আল্লাহ পাকে কারা রাজি করেছেন? আল্লাহর ওলি হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, সমুদ্র পানি দিকে তাকিয়ে হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার বলে দিলেন, এ সমুদ্র মাঝিরা, আমি ইব্রাহিম, আমার চুচকানা সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে, তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে? তোমরা কি আমাকে কেউ খুঁজে দেবে? তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে? ও যুবক, আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনা ছুঁচিলে হাজার হাজার মাছ মুখগুলোকে উঁচু করে রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ছুঁচগুলোকে নিচ্ছেন না, হুজুর ছুঁচগুলোকে নিচ্ছেন না। আল্লাহর ওলি বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খোঁজ করেন, হুজুর আমার খোঁজ করেন, আমার লোহারটা কই, আমার লোহারটা কই? ও যুবক, আল্লাহর ওলি হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে নিজের লোহার কানা দিলেন, বাকি গরুকে ফেরত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাজার হাজার মাছ সব মুখে একটা করে সোনার ছুঁচলে মুখ উঁচু করেছে। হুজুর নিচ্ছেন না কেন? হুজুর ছুঁচটা সোনার ফেলেন নে, লোহার ফেলেছেন। হুজুর খুঁজছে আমার লোহারটা কই। জোরে বলে, আর জোরে বলা গেল না? এই অফার যদি আমাদের কপালে আসে, সোনার ছুঁচ তো দূরের কথা, রাস্তায় 5 টাকার কয়েন পড়ে থাকলে লোক ছাড়ে না। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, রাস্তায় হেঁটে হেঁটে যায়, 5 টাকার কয়েন পড়ে থাকলে লোক ছাড়ে না। আর যদি 100 টাকার লোট হয়েছে, 3 বার কপালে হাত বোলাবে, কার মুখ দেখে সকাল হলো রে? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদের উজু করে ফোনটা উপরে রেখে বুক পকেটে আছে পড়ে যাবে, উপরে রেখে উজু করে উঠাতে ভুলে গেল, খালি গিয়ে ফিরে এসে দেখে পড়লে। নাউজুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বছর ফুরফুরা শরীফ ইসাস হবে, এত ফোন চুরি হয়েছে এবছর ফুরফুরা শরীফে 21, 22, 23 বাগলি সালে সাবে এত ফোন চুরি হয়েছে, আর এত পকেট মারি টাকা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো ভালো জায়গাগুলো এইভাবে বদনাম করে দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি?
এদের একটা গ্রুপ আছে, গ্যাং আছে, সরল সাদা প্রাণ মানুষ, সরল। ফোনকে সাইড পকেটে রেখেছে, ব্যাগ নিয়ে যাবেন একটা করে কাঁধে, ওই ব্যাগের মিডিলে চেনটা করে ঢুকিয়ে রাখবে। ছোট ছোট ব্যাগ নেবে, সাইডের চেন নয়, মিডিলের চেনটা খুলে ফোন হোক টাকা হোক রেখে ওইটালে কাঁধে করে ঘুরবে। খবরদার পকেটে ফোন টাকা রাখবেন না। কত মানুষ এসে কাঁদছে, হুজুর ফোন চুরি হলো, টাকা চুরি। আমাকে একজন পাঠিয়েছে, দাদা হুজুরের মাজারের পাশে ওখানে একটা গরিব মানুষ বাদাম বিক্রি করে খায়, বাদামের দোকান দিয়েছে, আমাকে পাঠিয়েছে। 30,000 টাকা ছিল, বেচারি গরিব মানুষ, খালি গোসল করতে গেছে, ওর মধ্যে চুরি করে নিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ওদের সুবুদ্ধি দেয়, আল্লাহ ওদের হেদায়েত দেয়। যারা এই নোংরা কাজে জড়িয়ে, আল্লাহ ওদের হেদায়েত দেয়। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। রাস্তায় 5 টাকার কয়েন পড়ে থাকলে মুসলমান ছাড়তে চায় না। ইব্রাহিম বিন আদহাম হাজার হাজার মাস সম্মুখে সোনার ছোঁচ, হুজুর নিচ্ছেন না, খুঁজছে আমার লোহারটা কই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ, হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, হুজুর আমার সফর করছেন পানির উপর থেকে। কে? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। জানাজার নামাজ হয়ে গেল, লাশটাকে কবরে রেখেছে, মাটি দেবে। চতুর্দিকে হুজুরের জানাজার মুসল্লিরা ঘিরেছে, মাটি দেবে। মাটিগুলোকে হাতে তুলেছে, কেউ কবরে দিচ্ছে না। মাটি হাতে কেউ কবরে দেয় না, সব মাটিগুলোকে যে যার জামার পকেটে করে জামার মধ্যে নিয়ে চলে যাচ্ছে। কেন? বলে এটা মাটি নয়, এটা মৃগ নাবি আতর। এটা জোরে বলা গেল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, জানার কবরের মাটি থেকে মৃগ নাবি আতরের খুশবু বার হয়েছিল। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী 7 লক্ষ হাদিসকে যিনি এক জায়গায় জড়ো করেছিলেন, 7 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিসের খালি হাফেজ ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাটি থেকে মৃগ নাবির খুশবু, বাদশার তরফ থেকে তাড়াতাড়ি করে সরকারি মানুষ এসে কবরটাকে চতুর্দিক থেকে ঘিরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কবরটাকে সমাপ্তি করেছিল। হুজুরের কবরে মাটি কবরে না দিয়ে লোকে পকেটে করে ঘরে চলে যায়। এটা আতর, এটা মাটি নয়, মৃগ নাবি আতর। এটা যেটা বলা গেল না। মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর, আমার আপনার পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। এই যে ইসাল সবটা হলো 3 দিন, আমরা গিয়েছিলেন আলহামদুলিল্লাহ বলে। এই ইসাল সব যে 3 দিন হলো, শরীরের এখনো টাল ভাঙে না, কঠিন অবস্থা। দেখছেন না, দেখে মনে হচ্ছে না কি অবস্থা চলছে। আবার নতুন ভাইরাস বার হয়েছে, অ্যাডিনো ভাইরাস। ইসাল সবের একদিন আগে আমাকে ডক্টর বলল আপনার অ্যাডিনো ভাইরাস হয়েছে। ভালো হয়েছে, বলে করোনা যাওয়ার পরে এটা আবার নতুন বার হয়েছে। বাচ্চাদের চেস্ট ইনফেকশন হয়ে যাচ্ছে, বাচ্চাদের অনেক বাচ্চা কদিন মারা গেল। আল্লাহ পাক প্রত্যেকের বাড়ির বাচ্চাগুলোকে আল্লাহ সুস্থ রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুস্থ রাখেন, বলুন আমিন। ওয়েদারটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কখন ঠান্ডা হয় দেখেন শাল নিয়ে বসে আছে। এই সময় কেউ শাল জড়িয়ে বসে, এখন তো লোক পাখা চালায়, তাতেও ঘেমে যায়। ওই ভাইটা শাল জড়িয়ে বসে আছে, মানে কি হাওয়া খুব খারাপ। রাত্রিটা এখন কম্বল বার করতে হচ্ছে মাঝে মাঝে। ইসাল সবের 3 দিন রাতে এত ঠান্ডা পড়েছে। আপনারা তো গিয়েছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই ক্লাইমেট চেঞ্জ হওয়াতে শরীর সবাই কম বেশি অসুস্থ। আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ইসাল সব 1889 বা 1891 সালে প্রথম চালু হয়েছিল। মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমত মাত্র 250 বাতাসা দিয়ে ফুরফুরা শরীফে কাদেমি খানকা শরীফ, যেখানে আলা হযরত নজমুস সাহাদা সিদ্দিক আমার নও হুজুর রহমাতুল্লাহ যেই দলিলে বসতেন, ফুরফুরা শরীফে কাদেমি খানকা শরীফ 1889 বা 1891 সালে প্রথম, তখন থেকে 1922 সন পর্যন্ত ওই দরবার থেকে চালু হলো। ইসলাম ওখান থেকে পরিচয়। দাদা হুজুর ওই দলিলটা নও হুজুর কেবলাকে দিলেন, নও হুজুর বসতেন ওই দলিলে। 1976 সালে এই দলিলের নিচের অংশগুলো সব নষ্ট হয়ে গেছে।
ছোটে 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 চুন সুরকির আগে খালে চুন সুরকি ছোটে ছোটে উঠে যাচ্ছিল। হুজুর কেবলা দেখলেন নষ্ট হয়েছে, উনি সব চটিয়ে তুলে আবার সুন্দর করে নতুন করে করবে। চটিয়ে তুলতে তুলতে দাদা হুজুর যেখানটায় বসতে ওইখানটায় চটালে। যেই মিস্ত্রি ওই জায়গাটা চটিয়েছে, আল্লাহ পাকের হুকুম ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু বার হওয়া শুরু হয়ে গেল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? মুরিদ মুতাকিদিন মুহিব্বিনরা সব ছুটে ছুটে মুটো মুটো করে তুলে পকেটে নিচ্ছে বিভিন্ন ফুলের খুশবু। আলা হযরত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাদের জায়গাটাকে আবার ঘিরে দিয়েছে। দাদা হুজুর যেখানে বসতেন আমার আল্লাহ পাক ওই জায়গার মাটিটাকে ফুলের খুশবুদার করে দিয়েছিলেন। বললেন আলহামদুলিল্লাহ, সেই দরবারের মানুষ, সেই দরবারের মুরিদ আমরা। কথা ঠিক না ভুল বলছি? নীতি ঠিক করে দাদা হুজুরের মোহাব্বত, দাদা হুজুরের ভালোবাসাটাকে ঠিক থাকে। কে মানেন না মানেন আমার দেখা দরকার, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক যদি আপনাদের কষ্টই দিয়ে থাকে, আপনারা আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। তবে মুজাদ্দিদুজ্জামান